আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নওরুজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যেই টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি হচ্ছে সিরিজ প্যারালাল যে সার্কিটগুলো আছে আমাদের, তো ওই ধরনের সার্কিটে আমরা টোটাল রেজিস্ট্যান্স যদি প্যারালালে সংযুক্ত থাকে তাহলে আমরা কীভাবে তার রেজিস্ট্যান্সটা বের করব সে সম্পর্কে ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ওহম এবং 10 ওহমের দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত আছে। তো প্যারালালে আমরা কীভাবে বুঝবো, যদি কোনো রেজিস্টরের প্রথম দুইটা টার্মিনাল যদি একসাথে কানেক্টেড থাকে এরকম, এবং শেষের দুইটা টার্মিনাল যদি এভাবে কানেক্টেড থাকে তাহলে এটাকে আমরা বলতে হচ্ছে প্যারালাল সার্কিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ওহম এবং 10 ওহমের দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে সংযুক্ত আছে। তো এখানে টোটাল কত রেজিস্ট্যান্স আছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে হবে যে টোটাল আরটি, যেটা আমরা টোটাল রেজিস্ট্যান্সকে আরটি দ্বারা প্রকাশ করি। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্সেরকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে, আর টি হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সের জন্য। তো 5 এবং 10 ওহমের দুইটা রেজিস্টর যেহেতু প্যারালালে সংযুক্ত আছে, তাহলে আমি 10 প্যারালাল হচ্ছে 5 দিলাম। এটা হচ্ছে পারপেন্ডিকুলার সিম্বল, যেটাকে আমরা প্যারালাল বা সমান্তরাল চিহ্ন বলি। তো এটা কীভাবে আমরা বের করব, যেমন এটার আনসার হচ্ছে 3.33। তো এটা আমি এখন দেখাবো ক্যালকুলেটারের সাহায্যে। তো প্রথমত হচ্ছে আমাদেরকে ক্যালকুলেটারে দুইটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 এবং 5 ওহমের দুইটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি এখানে হচ্ছে 10, তারপর হচ্ছে ইনভার্স দিব। এখানে যে এক্সের উপরে ইনভার্স 1 আছে, ইনভার্স 1 দিলাম, তারপর প্লাস দিয়ে পরের সংখ্যাটা যেটা আছে এটা হচ্ছে 5, তারপর হচ্ছে ইনভার্স দিলাম, দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিছি। দেন ব্র্যাকেটটা ক্লোজ করার পরে আমি আর একটা ইনভার্স দিতে হবে। দেওয়ার পর যদি আমি ক্যালকুলেটারের ইকুয়াল বাটনে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে আমি রেজাল্টটা পাবো, যেমন 10/3 দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমি এটাকে যদি এটা এখন আছে হচ্ছে ভগ্নাংশ আকারে, আমি যদি এটাকে দশমিক আকারে বা ডেসিমেল ভ্যালুতে নিতে চাই তাহলে আমাকে এই যে বাটনটাতে প্রেস করতে হবে, SD যে বাটনটা আছে এটাতে একটা প্রেস যদি আমি করি তাহলে হচ্ছে আমার রেজাল্টটা চলে আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 3.33 হচ্ছে এখানে আমার টোটাল রেজিস্ট্যান্স। তো এখানে হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে 3. আমি 3 লিখছি, এটা 3.33 লেখা যায় 2 ডিজিট হলে, আমরা চাইলে 3 ডিজিটও নিতে পারবো। তো এই হচ্ছে প্রসেসটা, যে আমরা কীভাবে প্যারালালে যদি সংযুক্ত থাকে তাহলে আমরা রেজিস্ট্যান্স কীভাবে বার করবো। তো এই পদ্ধতিটা ছাড়াও নতুন আরও একটা পদ্ধতি আছে, আমি দেখাই। সেটা হচ্ছে আমরা যদি প্যারালালে এরকম রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা কি করব, এরকম হচ্ছে একটা ডিভাইডেড চিহ্ন নিয়ে উপরে হচ্ছে এই সংখ্যা দুইটা গুণ করব, 10 গুণ হচ্ছে 5, আর নিচে হচ্ছে যোগ করব 10 যোগ 5। এখন আমরা যদি ইকুয়ালে ক্লিক করি ক্যালকুলেটারে তাহলেও আমার সেম ভ্যালুটাই আসবে, যেমন 10/3 আসছে, আমি SD তে ক্লিক করলাম তাহলে 3.33 আসলো। এটা হচ্ছে আমার রেজাল্ট। তো আশা করি এই কনফিউশনটা সবার দূর হয়েছে যারা এইটা নিয়ে প্রবলেম করছিলেন। আমার কিছু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিল যে এটার উপর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আশা করি তোমাদের এই সমস্যাটা সমাধান হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।